একটা অদ্ভুত বিষয় আমরা লক্ষ্য করলাম যে জাতীয় সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গেল। এখন সরকারও কিন্তু শপথ গ্রহণ করবে। আর গণপরিষদের শপথ গ্রহণ যদি না হয় তাহলে কিন্তু ৭২-এর সংবিধান মানে হলো হাসিনার সংবিধান বহাল রইল। এখন হাসিনার সংবিধান যদি বহাল থাকে তাহলে এই সরকার কিন্তু পূর্ববর্তী সরকারকে হটিয়ে দেওয়ার জন্য দায়বদ্ধতায় আবদ্ধ হয়ে গেল। তার মানে তারাও কিন্তু এখন মৃত্যুদণ্ডের শাস্তির আওতায় চলে আসলো। এখন আগের সংবিধানকে বাতিল করতে হলে বা চেঞ্জ করতে হলে আপনাকে কিন্তু গণভোটে প্রাপ্ত ফলাফল অনুযায়ী জুলাই সনদকে গ্রহণ করতে হবে। মাননীয় তারেক রহমান সাহেব, বিষয়টা ভেবে দেখেন, ইন্ডিয়াকে আর আওয়ামী লীগকে এত সহজে ছোট ভাবতে যাইয়েন না। তারা কিন্তু সুযোগ পেলে ঠিকই আপনাকে ছোবলটা মেরে দেবে। তাই দ্রুত জুলাই সনদ অনুযায়ী বাস্তবায়ন করুন গণভোটের রেজাল্ট। আমরা চাই না আপনার সদিচ্ছাগুলো ধ্বংসপ্রাপ্ত হোক। বাংলাদেশ জিন্দাবাদ।